স্মার্টফোন এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে সাধারণ মানুষের কল্পনার বাইরে। আর প্রযুক্তি উন্নতি এবং সহজলভ্যতার কারণে এখন সবার হাতে স্মার্টফোন। সমবয়সী বা সব বয়সী মানুষই এখন ব্যবহার করছে স্মার্টফোন। আর অন্যান্য সব ইলেকট্রনিক্স ডিভাইসের মতো স্মার্টফোনের কর্মক্ষমতাও সময়ের সঙ্গে সঙ্গে কমতে থাকে। কখনো আবার অল্প দিনের মধ্যে ব্যাটারি আয়ু শেষ হওয়ার প্রবণতা দেখা যায়। তবে সহজ কিছু পদ্ধতি রয়েছে যেগুলোর মাধ্যমে স্মার্টফোনের ব্যাটারি আয়ু বাড়ানো সম্ভব। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, দিস ইজ রায়হান আহমেদ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টেকনিক্যাল টিপস অ্যান্ড ট্রিক্স। তো আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব স্মার্টফোনের ব্যাটারি কিভাবে দীর্ঘ আয়ু করা যায়। আপনি প্রথমত যেটি করবেন সেটি হচ্ছে ডিসপ্লে যত্ন নেবেন। মানে হচ্ছে স্মার্টফোনের ক্ষেত্রে বলা হয় যদি ব্যাটারির খরচ কমাতে চান তাহলে স্মার্টফোনের ব্রাইটনেস কমিয়ে রাখুন। আপনি খেয়াল করে দেখবেন যে আপনার ব্যাটারি সেকশন বা ব্যাটারি সেটিংসে গেলে সেখানে গেলে খেয়াল করতে পারবেন বা দেখতে পারবেন কোন কোন অ্যাপস বা কি কারণে আপনার ব্যাটারি দ্রুত ফুরিয়ে যাচ্ছে বা কত পার্সেন্ট বা কত এমএইচ আপনার ব্যাটারি থেকে খরচ হয়েছে। তার মধ্যে দেখতে পারবেন বা খেয়াল করতে পারবেন আপনার ফোনের যে ব্রাইটনেস বা স্ক্রিন অন টাইম সেটি আপনার চার্জকে দ্রুত ফুরিয়ে নিয়েছে বা চার্জ বেশি নিয়েছে। তো আপনি সবসময় চেষ্টা করবেন প্রয়োজনীয় যে ব্রাইটনেস আপনার চোখে যতটুকু প্রয়োজন ততটুকু ব্রাইটনেস রাখবেন। অপ্রয়োজনীয় অযথা বা বেশি ব্রাইটনেস রাখবেন না। আবার আর কি হচ্ছে সেটি হচ্ছে অটো ব্রাইটনেস। আমরা অনেকে অটো ব্রাইটনেস রাখতে পছন্দ করি। তো অটো ব্রাইটনেস রাখলে কি হয় যে তাপমাত্রার উপরে ভিত্তি করে আপনার ব্রাইটনেস আপ ডাউন করে। তো এটিও আপনার ব্যাটারিকে ড্যামেজ করে দিচ্ছে দিন দিন। কারণ হচ্ছে আপনি যখন অটো ব্রাইটনেস সেটিংসটি অন করে দেন তখন এক ধরনের ফোনের সেন্সর থাকে, যে সেন্সরটি মানে রানিং হয় আর তখন ওই সেটিংসটির কাজ থাকে যে কোথায় কম বেশি আলো হয় সেটি ক্যালকুলেশন করে আপনার ব্রাইটনেস বা আপনার স্ক্রিন লাইট বৃদ্ধি করে। এতেও আপনার ব্যাটারি ড্যামেজ হতে পারে এবং কি দ্রুত চার্জ ফুরিয়ে নিতে পারে। এটিও আপনার ব্যাটারির জন্য মারাত্মক ক্ষতি হতে পারে এবং দ্রুত ব্যাটারির চার্জ ফুরিয়ে দিবে। আপনার যতটুকু ব্রাইটনেস প্রয়োজন ততটুকু রাখবেন যা আপনার চোখকে প্রভাবিত করে। 2 নম্বরে যেটি করতে পারেন সেটি হচ্ছে ব্যাটারি সেভার ব্যবহার করে। আমরা অনেকে জানি না যে মোবাইল বা ট্যাবলেটে একটি ব্যাটারি সেভার বিকল্প রয়েছে। এটি দীর্ঘ ব্যাটারি ব্যবহারের অনুমতি দেয়। তাই আপনি যদি চান ব্যাটারি খরচ কম হোক তাহলে এই সেটিংসটি পরিবর্তন করুন। এতে আপনার স্মার্টফোনের স্বয়ংক্রিয় ব্যাটারি সেভার অপশন চলতে শুরু করে। আর ব্যাটারি সেভিংস অপশনটি চালু করলে উপকার আসবে কি আপনি হয়তো খেয়াল করে দেখতে পারবেন আপনি যখন ব্যাটারি সেভার মুডটি অন করে দেন তখন আপনার ফোনে যত ভাইব্রেশন মুড রয়েছে সব অফ হয়ে যায়। যখন একটি ফোনে ভাইব্রেশন হয় তখন ফোনে একটি পার্টস যেগুলো ফোনকে সিগন্যাল দেয় এবং ফোনকে মারাত্মকভাবে ক্ষতি করে, সেই সাথে সাথে আপনার ব্যাটারিকে ড্যামেজ করে বা ব্যাটারি চার্জ দ্রুত ফুরিয়ে যেতে পারে। তাই আপনি আপনার ফোনে যতগুলো ভাইব্রেশন মুড অন রয়েছে সবগুলো অফ করে দেবেন। তবে এটি একবার সক্রিয় হয়ে গেলে ডিভাইসের সামগ্রিক কর্মক্ষমতা হ্রাস পেতে পারে। তো এটি নিয়ে ঘাবড়ানোর কোনো কারণ নেই। তো 3 নম্বরে যেটি করতে পারেন সেটি হচ্ছে ব্লুটুথ ওয়াইফাই লোকেশন বন্ধ রাখা। যখন ফোনে ব্লুটুথ ওয়াইফাই প্রয়োজন হয় না তখন এটি বন্ধ রাখুন। কারণ হচ্ছে আপনার ফোনে যখনই ব্লুটুথ বা ওয়াইফাই বা লোকেশন অন থাকবে তখনই তাদের কাজ চলতে থাকবে। যেমন আপনি যদি ওয়াইফাই অন করে রাখেন সে অলওয়েজ সিগন্যাল বা সার্চিং করতে থাকবে যে কোন কোন ডিভাইসে সে কানেক্ট হতে পারে। লোকেশনও ঠিক সেম। লোকেশন যখন অন রাখেন তখন সে বের করা শুরু করে দেয় বা সার্চিং করা শুরু করে দেয়। তো অপ্রয়োজনীয় এটি সবসময় বন্ধ রাখুন। তো প্রয়োজন হলে এটি অন রাখতে পারেন, কোনো সমস্যা নাই, কিন্তু অপ্রয়োজনে সবসময় বন্ধ রাখবেন। তো বন্ধ রাখলে এটি আপনার ব্যাটারিতেও একটি বড় পার্থক্য করবে। তো 4 নম্বরে যেটি করতে পারেন সেটি হচ্ছে আসল চার্জার ব্যবহার করা। স্মার্টফোনের আসল চার্জার দিয়ে চার্জ করা উত্তম। ডুপ্লিকেট চার্জার অনেক সময় ব্যাটারির ক্ষমতা নষ্ট করে ফেলে। এছাড়াও ডুপ্লিকেট চার্জার মোবাইল চার্জ করতে অনেক বেশি সময় প্রয়োজন হয়। আমরা যখন মার্কেট থেকে কোনো ফোন কিনে আনি তখন একটি অরিজিনাল চার্জার দেওয়া হয়। তো আপনি সব সময় আপনার সেই অরিজিনাল চার্জার দিয়ে আপনার ফোনকে চার্জ করবেন। কারণ হচ্ছে আপনার ফোনে কেমন আউটপুট ইনপুট সব চার্জারে দেওয়া রয়েছে। আবার অনেক সময় দেখা যায় যে অরিজিনাল চার্জারটি হারিয়ে যায় বা নষ্ট হয়ে যায়। তখন কি করবেন? তখন আপনি চেষ্টা করবেন অরিজিনাল চার্জার কেনার জন্য। হয়তো একটু প্রাইসটা বেশি পড়বে কিন্তু আপনি ট্রাই করবেন অরিজিনাল চার্জারটা কেনার জন্য। আর যদি না পারেন তাহলে আপনার যে চার্জারের ডিসক্লাইমার দেওয়া আছে সেখানে ইনপুট আউটপুট ক্যালকুলেশন করে আপনি চার্জারটা ক্রয় করবেন। এতে আপনার কিছুটা হলেও ঘাটতি পূরণ করতে পারবে। তাই স্মার্টফোনের ব্যাটারি আয়ু বাড়াতে বা নিরাপদ রাখতে সবসময় সঠিক ও আসল চার্জার ব্যবহার করুন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। বুঝতে কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকে বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সো ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।